আসসালামু আলাইকুম। আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটা খেতে হাজার হাজার টাকা খরচ করতে হয়। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। আমি এখানে একটা বাটি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম চিকেনের বেস্ট পিস, টুকরো টুকরো করে বুকের মাংস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 চায়ের চামচ ব্ল্যাক পেপার, সাদা গোলমরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এক সাইডে রেখে দিব। আর এখানে নিয়েছি 8 পিস কোয়েল পাখির ডিম সিদ্ধ করে। আজকের রেসিপিটা একেবারে সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর আমি এখন নিলাম চাল, চিনি গুঁড়া পোলাওর চাল। এখানে আমি 1.5 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। চালটাকে এখন ভালোভাবে কষলিয়ে আমি ধুয়ে নেব। একদম উপরে সাদা দপদপে পানি না আসা পর্যন্ত ধুতে হবে। ধোয়া শেষ। এক সাইডে আমি 20 মিনিটের জন্য রেখে দিব চালটা ভিজিয়ে। 20 মিনিট পর চুলা একটা ছড়ানো হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি, রান্নার তেল, লবণ দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক যখন চলে এসেছে দিয়ে দিলাম পোলাওর চাল। চালটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনিতে ঢেলে নিব। আর 20 মিনিট ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে কিন্তু এই চালটা নিতে হবে। চুলা হাই হিটে বড় একটা ছড়ানো কড়াইয়ে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর 5 কোষ রসুন কিমা করে দিয়ে দিয়েছি। এখন হাতল দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর এই রেসিপি চুলা হাই হিটে রেখেই করতে হয়। রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। আর চিকেনটা যদি এইভাবে ম্যারিনেট করি, ভিতরটা একদম জুসি থাকবে, ড্রাই হবে না। ভালোভাবে নাড়তে হবে। চিকেন যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 কাপ পানি আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভাজতে হবে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি 2টা ডিম এভাবে ভালোভাবে গুলিয়ে নিলাম। মুরগির ডিম, হাঁসের ডিমও দেওয়া যাবে। ভালোভাবে গুলিয়ে দিয়ে দিব চিকেনের মধ্যে। চিকেনে ডিম দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ডিমটা চিকেনের সাথে মিশে আলাদা আলাদা ঝুরা হয়ে যাবে তখন দিয়ে দিব এই যে এখানে আমি পোলাও চালের ভাতের সাথে কিছু মটরশুঁটিও দিয়েছি। মটরশুঁটিটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এখন আমি কড়াইতে চিকেন আর ডিমের সাথে দিয়ে দিলাম রাইস আর মটরশুঁটি দিয়ে অনবরত নাড়তে হবে। চুলা কিন্তু হাই হিটে। এভাবেই অনবরত নাড়তে হবে। আর এই রেসিপিটা করতে হবে এরকম একটা ছড়ানো কড়াইতে। এখন দিয়ে দিব সামান্য টেস্টি সল্ট, একেবারেই সামান্য। এখন অনবরত আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু কোনো আলাদা লবণ এখানে দেই নাই, কারণ টেস্টি সল্ট সয়া সসে অনেক লবণ থাকে। অনবরত নেড়ে লবণটা আমি চেক করে দেখলাম ঠিক আছে, আলগা লবণ দিতে হবে না। এখন আমি দিয়ে দিব 1/2 চায়ের চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে এই রেসিপিতে। আর দিয়ে দিব 1/2 চায়ের চামচ ব্ল্যাক পেপার, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ভালোভাবে মিশাতে হবে, কিন্তু একদম রাইসের সাথে ভালোভাবে সব কিছু এভাবে নেড়ে নেড়ে মিশাতে হবে। আর কতটা ঝুরঝুরে যে হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। আমি আবারও চেক করে নিচ্ছি। আর চাইলে এখানে কাঁচামরিচ দেওয়া যাবে। আমার বাসায় ছোট আমার নানুমণিরা আছে, তাই আমি কাঁচামরিচ দেই না। ঝাল যে যত পছন্দ করেন দিতে পারেন, তবে এই রাইসটাতে কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিম দিয়ে আবারও অনবরত নেড়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। চুলা বন্ধ করে দিয়েছি। আমার রেসিপি রান্না শেষ। এখন আমি ছড়ানো একটা ডিশ নিয়ে সবগুলো রাইস ডিশের মধ্যে নিয়ে নিব। সবগুলো রাইস নিয়ে নিব। আর ডিমগুলো আমি আলাদা করে রেখেছি। রাইস নেওয়া শেষ।
এখন উপর থেকে ডিমগুলো আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। চাইলে চিকেনের সাথে চিংড়ি মাছও দেওয়া যাবে। এভাবে ডিমগুলো আমি উপর থেকে সুন্দর করে বসিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, দেখেন দেখেন আমি নিজের হাতে কত সুন্দর একটা গোলাপ বানিয়ে ফেললাম টমেটো দিয়ে। কি ভিউয়ার্স, পেয়ে গেলেন না সহজ রেসিপিতে মজার খাবার? তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিব, আল্লাহ হাফেজ।